সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এখান থেকে শুরু করলাম। চলেছি। কাল তারা গেছে, আজ তাদের কাছে যেতেই হবে। বাপরে বাপ! না গেলে হবে না। তো চলুন দেখতে থাক কোথায় যাচ্ছি। তো সকাল সকাল উঠে কাজকর্ম গুছিয়ে টুছিয়ে নিয়ে বাবিকে টিফিন দিয়ে দিলাম। ওকে লাঞ্চ প্যাক করে দিলাম, নিজে দুটো খেয়ে নিলাম। বাচ্চুবাবু সকালবেলা রান্না করে দিয়েছি, খেয়ে চলে গেছে। এবার পুজো টুজো সব করে টরে নিয়ে চলেছি এবার সেখানে। তো চলুন আমার সাথে। বাবা নিতে চলে এসছে, এই দেখুন। তো আগের ট্রেনটা পেয়ে গেছিলাম, এবারে দোকানে আসবো ভেবেছিলাম। তো যাই হোক, একটু আগে তো এসে গেলাম। হ্যাঁ, ভিড় ভাড়টা থাকে না। এটাতেও ভিড় খুব একটা ছিল না। তো পেয়ে গেলাম। বাবি চলে গেল, প্রভাত অফিস বেরিয়ে গেল, আমিও চাবি দিয়ে দিলাম, ওদেরও চাবি হাতে দিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, এবার বাড়ির দিকে রওনা হয়। মা, কাল। হ্যাঁ বাবা। বাবা কি রান্না হচ্ছে? মাছের ঝাল হচ্ছে, আর আর বেগুন দিয়ে পালং শাক দিয়ে ভাজা হচ্ছে। আর ও, উচ্ছে পাতার বড়া দারুণ হচ্ছে। খেতে, দারুণ খেতে বন্ধুরা। জানেন তো, যা বাবা করে না উচ্ছে পাতার বড়াটা, আমি তো এখনই দুটো খেয়ে নেব। হ্যাঁ, আর এখানে জম্পেস করে একটা চারাপোনা মাছ, যেহেতু আমি পছন্দ করি, চারাপোনা মাছের ঝাল আমারটা আবার গোটা। আহ, দারুণ দারুণ। আর এখানে ভাজা হবে, ওখানে ধনেপাতা বাটা হয়ে গেছে অলরেডি, বাবা রান্না করছে, মা এখানে এসে আছে। সবাইকে এসে আমি সুন্দর করে একটা মিষ্টি মিষ্টি চা খাইয়ে দিয়েছি গড়গড়ে করে। তো চলুন, এখন এই পর্যন্তই। এটা তো আগের বারে এসে বেশ দেখে গিয়েছিলাম, গাছগুলো তখন এত ঝাঁপড়ি ঝুপড়ি হয়নি। তো এবারে এসে দেখছি খুব সুন্দর ঝাঁপড়ি ঝুপড়ি হয়েছে, তবে বেগুন গাছগুলো বাড়িনি। আর নাজনি গাছটাও এখনও কচায়নি। আর এই বেগুন গাছটায় নাকি ছাগলে খেয়ে গেছে। দেখুন কি ধরনের মুড়িয়ে, ইস, ছি 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 ছি। এত সুন্দর গাছটায় আর সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে। এই দেখুন গোলাপের পাপড়ি। আর এখানে রাম তুলসীর গাছ দেখুন। ও, জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। মা গো মা, সকলের মঙ্গল করো, ভালো রাখো সকলকে। আর এটা অগুন্তি কাঁচা লঙ্কার ফুল এসেছে, কিন্তু হয়েছে কি না তো বুঝতে পারছি না। গাছগুলো একটু কুঁকড়ে কুঁকড়ে গেছে, শীতের জন্য মনে হয়। অপরিসীম শীত পড়েছে তো। তার এখানে দেখছি ধনেপাতা একটা একটা বেরোচ্ছে, তো বেরোবে। তো চলুন ওদিকটা একটু দেখে আসি। মা আমার বাড়িতে গিয়ে কাপড়টা পরতো বন্ধুরা, দেখেছেন? এখানে এসে কেচে শুকোতে দিয়েছে। নিজের বাড়ি, সুইট সুইট মাই হোম, সকলেরই ভালো লাগার জায়গা। তো এখানে মায়ের কাছে এখন নয়নতারা ফুল ফুটছে, আমাদের কাছে ফোটে না। আর গতবার এসে দেখে গিয়েছিলাম অগুন্তি, এই গাছটাই কেটে দেবে বলছিল বাবা। কিরম দেখেছেন? আমাকে এখান থেকেই, আমি খেতে পছন্দ করি বলে, চারটে দিল। আমি ভিডিওটা ছাড়ছিলাম বলে সেই জন্য আমি দেখাতে পারলাম না আপনাদের। আর শুধু দেখুন গোলাপগুলো, দেখুন একবারে, আহা, কুড়ি শুদ্ধ গোলাপ দেখুন, লাল গোলাপ। তো তুলসী মঞ্চের উপরেই ধূপ দেওয়া হয়। আমি প্রত্যেক দিন ধূপ দিই, পরের দিন তুলে ফেলে দিই। এইগুলো পোড়া কাঠিগুলো তুলসী মঞ্চের উপরে, আগের বারেও মাকে বলে গিয়েছে, মায়ের হয়তো খেয়াল নেই বয়সের ভারেতে, তো এগুলোকে তুলে ফেলে দিতে হয়। ভাই উঠোনটা ঝাড় দিয়ে ফেলছে। তো এদিকে বাবাও একটা কাজ করতে বসে গেছে। বাবা রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, আমি বেশি কিছু রান্না করতে বারণ করেছি। তো বাবা গাঁদা গাছ বসিয়েছে, গাঁদা গাছের গোড়াগুলোকে বললাম একটু করে বেশি করে খুঁড়ে দিয়ে একটু বেশি করে জল দিলে তাদের তাড়াতাড়ি করে বেড়ে যাবে। গাঁদা ফুল গাছগুলোকে বাবাকে বলাতে খুঁড়ে দিচ্ছে। আর মা স্নান করতে গেছে দেখে আমি কি করলাম, সাজিটাকে ধুয়ে, পেতেটাকে ধুয়ে
ফুলগুলোকে মাকে আমি তুলে দিচ্ছি। তো বাড়িতে তো পুজো টুজো সব করে এসেছি, মাকে একটু হেল্প করলে ভালো হয়। মা আবার আসার সময় জুতোটা পামশুটা এমনই হয়েছিল, মায়ের পায়ে ভীষণই ব্যথা লেগেছে। তো চলুন ফুলগুলোকে তুলে দিই। এদিকে বেশ কিছু নয়নতারাও ফুটছে, জবাও ফুটছে, তার মায়ের পুজোটা বেশ ভালোই হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে বাড়িতে ফুল কিনে এনে পুজো করতে হয়। তো যাই হোক, বাপের বাড়িতে সব কিছুটাই আলাদা। বাপের বাড়ির সব কিছুটাই বেশ একটু অন্যরকম লাগে, কারণ মনে হয় এইখানেই আমি মানুষ, এখানেই আমার শৈশব, এখানেই আমার স্টাডিজ, এখানেই থেকেই আমার বিয়ে। তাই বাপের বাড়ির সব কিছুটা একটু অন্য। অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আজকে রাতেই চিকেনের ঝোল আর ভাত। আর কিন্তু সেই টাইমে বাবা ভাত বাড়তে শুরু করেছে আর কারেন্টটা চলে গেল। আপনাদের কি দেখাবো বলুন তো। তাই ভিডিওটা আর বাড়ালাম না। কিরম দেখুন, এই শীতকালেতেও কারেন্ট চলে গেল। তো যাই হোক, ভিডিওটায় তেমন কিছু দেখা যাচ্ছে না। ঘর থেকে আলো জেলে নিয়ে এসে মোবাইলের ফ্ল্যাশে যেটুকু দেখা যাচ্ছে সেইটুকুই ভিডিও করলাম। তো চলুন আজকের মতো শেষ করি। আমি জানি আপনাদের ভিডিওটা ভালো লাগবে না, তাহলেও নিজ গুণে